আদালতের রায়ের পর নির্বাচন কমিশন থেকে গেজেট হলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে পারেননি বিএনপি নেতা ইশরাক হোসেন। তাকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনবাসীর ব্যানারে নগর ভবনে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। শনিবার সকাল 10টায় নগর ভবন থেকে প্রেস ক্লাব হয়ে সচিবালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছিলেন তারা। আদালতের রায়ের পর নির্বাচন কমিশন থেকে গেজেট হওয়ার পরেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে পারেননি বিএনপি নেতা ইশরাক হোসেন। শপথ পড়ানোর দাবিতে গেল বুধবার দিনব্যাপী নগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো নগর ভবনের সামনে সকাল থেকেই শুরু হয় বিক্ষোভ কর্মসূচি। একবার গদিতে বসে আমরা তারপর এখান থেকে রাজপথে আমরা উঠবো। ইনশাআল্লাহ আমরা তাকে পণ্যবহল করে আমরা এখানে ঘরে ফিরব। যদি সরকার সেটা না পারে, সেটা ব্যর্থ হয়, তাহলে নগরবাসী এবং ঢাকা মহানগর দক্ষিণের জনগণ তাকে বসাবো আমরা ইনশাআল্লাহ। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। তাদের অভিযোগ 5 আগস্টের পর থেকে নানামুখী সমস্যায় নগরবাসী। পানি নিষ্কাশন সহ মশার উপদ্রব সহ অনেক সমস্যার ভিতরে আমরা নগরবাসী আছি। আমরা অতি দ্রুত ওনাকে শপথ করানোর জন্য সরকারের কাছে আমাদের জোরালো দাবি। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের পরেও তার শপথ নিয়ে তালবাহানা করছে। নগরবাসীর দাবি পূরণের জন্য এই কর্মসূচি চলমান থাকবে জানিয়ে শুক্রবার কর্মসূচি স্থগিত রেখে শনিবার সকাল 10টা থেকে নগর ভবন থেকে প্রেস ক্লাব হয়ে সচিবালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেন আন্দোলনকারীরা। 2020 সালে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। চলতি বছরের 27 মার্চ ওই নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা।